নমস্কার বন্ধুরা, ছোমাচ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চন্দনকাঠ পিঠা। এবার দেখো কি করে করব। কিছু উপকরণ আছে এখানে। এখানে আছে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, গুঁড়ো করে নেব। আর এখানে খেজুরের গুড়, আর আছে 1 কিলো দুধ নিয়েছি। আর এখানে 2টো নারকেল কোরানো আছে, আমি পুরোটা দেব না, তার থেকে আমি হাফের বেশি দেবো, মানে 1.5টা নারকেল দেবো আর 1 কিলো দুধ। এবার গুড় দিয়ে দিলাম। গুড়টা গ্যাসে বসিয়ে দিলে আগুনের তাপ পেলেই কিন্তু গুড় গলে যাবে, তাতে এরকম দলা করে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার গুড়, দুধ, নারকেল ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি আর একটু গুড় দিলাম। এবার গোবিন্দভোগ চালটা আমি গুঁড়ো করে নেব। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার গোবিন্দভোগ চালের এই পেস্টটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিলে, গুঁড়ো দিলে দেখবে গন্ধটাও খুবই সুন্দর, আর খেতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে ফ্লেভারও সুন্দর হবে আর নিচে লেগে যাবে না। এবার দিলাম এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি একটু চিনির দানা দিয়ে, চিনি দিলে দেখবে এলাচ গুঁড়ো করতে খুব সুবিধা হয়। এবার এলাচের গুঁড়ো দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই চন্দনকাঠ পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাইও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। এবার এটা কিন্তু খুব ঘন ঘন করে নাড়তে হবে। আমি আর একটু এটা খেজুরি গুড় দিলাম। কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে কড়াইয়ে। দেখো এবার অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এবার দেখো আমি ঘন ঘন নেড়েছি, নিচে কিন্তু একটুকু লাগেনি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লাস্টের দিকে বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চট করে ধরে যাবে নিচে। এবার দেখো আর একটু শুকিয়ে গেছে। এবার কড়াইটা ধরে খুব ঘন ঘন নাড়তে হবে। এবার একটু আঠালো ভাব হয়েছে ওই গোবিন্দভোগ চাল দেওয়ার কারণে। এবার কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার এই থালার মধ্যে একটু ঘি মানে করে নেব, লাগিয়ে নেব। ঘি দিলে দেখবে খুব সহজে থালার থেকে উঠে আসবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এটা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে এটা সেট করে দিতে হবে।
পুরোটা সমান করে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা কেটে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু কাটলে পুরো ভেঙে যাবে আর জমাটো বাঁধবে না। এবার আমি বরফি আকারে কেটে নেব। তোমরা যদি চৌকো করতে চাও চৌকোও করা যাবে, যেরকম ইচ্ছে। পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।